নোয়াখালী জেলার বোনেরা সবচেয়ে বেশি পর্দাশীল, মন্তব্য মাওলানা উবাইদুর রহমান খান নদভীর। বিস্তারিত প্রতিবেদনে। বর্তমান দুনিয়া তানাজ্জুলের দুনিয়া। বাংলাদেশ মহিলা মাদ্রাসা ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 15 মে শনিবার সকাল থেকে নোয়াখালীর মাইজদি উম্মুল কোরা মহিলা মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন মহিলা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, মুহতামিম ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা মাদ্রাসা ফাউন্ডেশন নোয়াখালীর সভাপতি মাওলানা জুনাইদ মাহমুদের সভাপতিত্বে এবং মুফতি আরিফুল ইসলাম হানিফ ও মাওলানা সাইদ বিন মুস্তাফিজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাপরিচালক মাওলানা উবাইদুর রহমান খান নাদভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি মোহাম্মদ আসেম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিক আহমদ, অর্থ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইমাম হোসেন, সভাপতি মাওলানা ইয়াসিন, কার্যকরী কমিটির সদস্য মুফতি রিয়াজুল করিম কাসেমি, মাওলানা আলাউদ্দিন সহ জেলার বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবাইদুর রহমান খান নাদভী বলেন, নোয়াখালীর মা বোনেরা দেশের মধ্যে সবচেয়ে বেশি পর্দানশীল। দ্বীনি শিক্ষার প্রসার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় নোয়াখালীর মানুষের ভূমিকা প্রশংসনীয়। তিনি নারী শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদব আখলাক ও দ্বীনি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বর্তমান দুনিয়া তানাজ্জুলের দুনিয়া, কিয়ামতের নিকটবর্তী জমানা এবং ইসলামের প্রথম যুগ থেকে দূরবর্তী জমানা। কোনো ক্ষেত্রেই দ্বীনের উপর থাকা সহজ না। বিভিন্নভাবে আমাদের নিজেকে, পরিবারকে, আমার সমাজকে, আমার শিক্ষাকে, আমার অর্থনীতিকে, আমার চলাফেরা, চিকিৎসা, আমার আইন আদালত বিচার ব্যবস্থা সব কিছুকে ইহুদি নাসারা, মুশরিকরা বা নাস্তিক মুরতাদরা পলিউটেড করার জন্য, দূষিত করার জন্য চেষ্টা করতেছে। বক্তারা বলেন, বর্তমান সময়ে নারী সমাজকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। একজন মা দ্বীনি জ্ঞান সম্পন্ন হলে একটি পরিবার আদর্শ পরিবারে পরিণত হয়। তাই মহিলা মাদ্রাসাগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার আওতায় এনে ইসলামী আদর্শে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে। সম্মানিত ওলামা ইকরাম, আমাদের ইত্তেহাদ, ইত্তেফাক, একতা, ঐক্যতা খুবই জরুরি। আমাদের সদর পশ্চিমাঞ্চলের একটি মাদ্রাসা যখন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন, দুষ্কৃতিকারীরা যখন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায়তারা করতেছে, মোহতামিমের উপর অ্যাটাক করতেছে, এমত অবস্থায় আমাদের নোয়াখালী সদর পূর্বাঞ্চলের নোয়াখালী মহিলা মাদ্রাসা ফাউন্ডেশনের যিনি সভাপতি ছিলেন হযরত মাওলানা নোমান আশরাফি রাহিমাহুল্লাহ, উনি যখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, যাওয়ার পর সকল দুষ্কৃতিকারীকে উদ্দেশ্য করে বলেছেন যে খবরদার, আমাদের মহিলা মাদ্রাসার একটা বোর্ড আছে, ফাউন্ডেশন আছে, মাদ্রাসার যদি নিশ্চয়ই কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাহলে সেটা সমাধান করবে ফাউন্ডেশন কর্তৃপক্ষ, তোমরা এখানে কোনো হস্তক্ষেপ করবে না। সম্মেলনে শিক্ষক শিক্ষিকাদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ ও দ্বীনি শিক্ষার প্রসারে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করা হয়। মুত্তাকি হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি শুধু ইঙ্গিত করতেছি। এখন আপনি বলুন, আপনি নিজে চিন্তা করুন, মহিলা মাদ্রাসা দিয়ে ফেলেছি, তাহলে কি আমি ওলি হয়ে গেছি? তাহলে কি আমি আল্লাহওয়ালা হয়ে গেছি? দ্বীনের খেদমত করতেছি, ইলমের খেদমত করতেছি? না, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য তাকওয়া শর্ত। এখন আমার মহিলা মাদ্রাসার আঙ্গিনায় তাকওয়া লাগবে কিনা? তাকওয়া নূর লাগবে কিনা?
লাগবে নাকি? অবশ্যই লাগবে। এখন এই তাকওয়ার হেফাজত করবে কি? আমার পরিচালিকা, প্রধান শিক্ষিকা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার মাধ্যমেই আপনি সবচেয়ে বেশি জিম্মাদার মহিলা মাদ্রাসা, মেয়েদের ব্যাপার। আপনার মাধ্যমেই তাকওয়া রক্ষা পাবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।